আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কাচকি মাছ দিয়ে নতুন আলু আর কাঁচা টমেটোর একটা রেসিপি নিয়ে আসলাম। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি কাচকি মাছগুলো 20 মিনিট ভিজিয়ে রেখেছি পানির মধ্যে, যাতে এর মধ্যে যে বালুগুলো আছে সেগুলো বের হয়ে যায়। যে কোনো শুটকি আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে রান্না করা উচিত। এই দেখুন আজকে আমি কী রান্না করব। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ওই যে রসুন আর পেঁয়াজটা আদা বাটা করে নিয়েছি যাতে খাবারটা টেস্টি হয়। তো আমি রান্নায় চলে আসলাম। কড়াইয়ে তেল দিয়েছি, তার মধ্যে রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে শুটকির তরকারি খেতে খুব ভালো লাগে। প্রত্যেকেই কম বেশি শুটকি মাছ খেতে পছন্দ করেন, তবে শীতের দিনের নতুন যে সবজি আছে। এই দেখুন, এবার আমি শুটকি মাছগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব, যাতে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগে। ভেজে নিলে শুটকি মাছগুলো গলে যায় না, আস্তে আস্তে থাকে। শুটকি মাছগুলো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। শুটকিতে আমি একটু হলুদ আর একটু তেল কম খাই, তাতে মনে হয় যে শুটকির স্বাদটা ভালো থাকে, খেতে ভালো লাগে। তো সুন্দর মতো ওগুলো দিয়ে দিয়েছি। এবার আলু দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজের পাতাকে কুচিয়ে দিলাম। এবার সুন্দর মতো এগুলো ভালোভাবে একটু মশলার মধ্যে ভেজে নিব, ঢেকে দিলাম। এবার কষানো শেষ। এবার এর মধ্যে একটু ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে সুন্দর মতো রান্না করে নিব, যাতে কোনো কিছু কাঁচা থেকে না যায়। সবগুলোর মধ্যে যেন মশলা ঢোকে, ঝালটা যেন ঠিক হয়, এই জন্য সুন্দর করে কষিয়ে নিব। এবার এর মধ্যে ধনিয়া দিয়ে দিব। ধনিয়া দিয়ে সুন্দর করে এটা তৈরি করে ফেললাম। এই দেখুন আমার স্বাদের কাচকি মাছ। এই ডেকোরেশন করছি 2টা কাঁচামরিচ আর লেবু দিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।